ভারতীয় সংবিধান আর্টিকেল 14 বলছে পুলিশ হোক সাধারণ মানুষ হোক সবাই সমান। আর্টিকেল 21 বলছে আপনার আত্মরক্ষার অধিকার, আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিংবা ব্যক্তিগত বিষয় রক্ষা করার দায়িত্ব আপনার নিজের, এবং সেক্ষেত্রে যেটাই হোক যদি সেরকম ঘটনা হয় কোর্ট অবশ্যই সেটা বিবেচনা প্রসূত আপনাকে বিবেচনা করবেন। কাজেই কোনোভাবে এই ধরনের দেখুন, এই যে এই মহিলাটার সঙ্গে মহিলাটার ভাষ্য অনুযায়ী তিনি তিনটা সন্তান রয়েছে এবং তার স্বামী নেই, স্বামী মারা গিয়েছে। তার সঙ্গে কীরকম ব্যবহার হয়েছে এটা আপনারা দেখুন। বিহারের ঘটনা বলা হচ্ছে, এই ঘটনাতে পুলিশ সাধারণ মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন যে আইপিসির যে সেকশন 166 রয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যদি পুলিশ আপনার সঙ্গে যেই ব্যবহার করা উচিত নয় সে ধরনের টর্চার ব্যবহার করলে পুলিশের অবশ্যই জেল জরিমানা হতে পারে। আইপিসির সেকশন 166 অনুযায়ী এই পুলিশের বিরুদ্ধে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়। এই ভিডিওটা আপনি দেখুন। এবং এই মেয়েটার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, থানাতে তিনার জবানবন্দি পাল্টানোর কথা বলেছেন, তিনি চেঞ্জ করবেন না স্পষ্ট বলেছেন। এত অভিযোগ, কিন্তু পুলিশকে কোনোভাবে কি সংস্কার কিংবা পুলিশ ব্যতীত সমাজ কি চলা সম্ভব, এটাও নেই। পুলিশের প্রতি অনেক অভিযোগ আছে যেটা প্রতিনিয়ত বেগতিকভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এই মেয়েটার সঙ্গে যেই কাণ্ডগুলো হয়েছে সেটাও আপনারা দেখুন। পরিশেষে বলবো যে পুলিশ এত বেপরোয়া কিংবা এইভাবে কেন আচরণ করছে। পুলিশ তো সাধারণ মানুষের সেবক, অর্থাৎ সাধারণ মানুষ পুলিশের কর্তা ব্যক্তি সমস্ত কিছুই। তো পুলিশ এইভাবে বেপরোয়া হয়ে উঠেছে কেন, সেটা হচ্ছে দায়বদ্ধতাহীনতা কিংবা মানুষের অধিকার সচেতন নেই, পড়াশোনা জানা এবং সুষ্ঠুভাবে যদি বলা যায় যে মানুষ এরকম সচেতন নয়, পড়াশোনা জানে, যে কারণে এরকম হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার যুগে এরকম সমস্ত কিছু ভাইরাল হচ্ছে। এই ভিডিওটা আপনি দেখুন যে परिशेषे देखा, लेकिन इससे बड़ा गलत मैंने कभी नहीं देखा। भाई इस बंदे के साथ कितना गलत हो रहा है आप खुद देखिए। तो भाई ये बिहार का बंदा है, आप इस वीडियो को जरूर शेयर